আজকে সকালবেলা ঋদ্ধিকে নিয়ে চলে গিয়েছিলাম ডক্টরের কাছে, কারণ ও কয়েকদিন ধরে বলছিল ওর পেটে একটু ব্যথা করছে। তো ভাবলাম দেখিয়ে আসি, কারণ ডিওয়ার্মিংটাও করাতে হবে। এবার বাড়ি ফিরে তো মানে নাজেহাল অবস্থা, কারণ এমনিতে বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছি, তার মধ্যে রান্না একটা জাস্ট মাছের ঝোল করে ওদিকে চলে গিয়েছিলাম, ভাতও করিনি। তো ভাবলাম ফ্রিজে তো মাছের ডিম আছে, তা জয় বললো যে না, আমি মাছের ডিমের পকোড়া এইসব খাবো না, ভালো লাগে না। তাহলে ভাবলাম যে উচ্ছে আছে, উচ্ছে আলু দিয়ে মাছের ডিমের চচ্চড়িটা বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। সেই মতন তাড়াতাড়ি করে সব, বেশি কাটাকাটি নেই, জাস্ট উচ্ছে আর আলু একটু পেঁয়াজ এইটুকু, আর আমি রসুনটা থেতো করেই দিয়েছিলাম। তো তবুও মানে রান্না করে গেলে একটা আলাদা ব্যাপার, আর বাড়ি এসে রান্না করতে না ভীষণ বিরক্ত লাগে। একদিকে ঋদ্ধির খিদে পেয়ে গেছে, স্নান করাতে হবে, ওদিকে পিকুর খিদে পেয়ে গেছে। রান্নাঘরে তখন থেকে মানে যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ রান্নাঘর থেকে বেরোবে না, রান্নাঘরে শুয়েই থাকবে, কারণ ওর খাওয়ার টাইমেও ভীষণ মানে জানে যে আমার এই টাইমে খেতে দেয়, তো আমি এই টাইমে কেউ ডাকুক না ডাকুক আমি ঠিক চলে আসবো। তো আর আমি মানে যেহেতু একটা রান্না করে গেছি আর এই রান্নাটা জোগাড় করা নেই, তো আমি বারবার যাচ্ছি আসছি যাচ্ছি আসছি। এই একবার কাঁচা লঙ্কা আনতে যাচ্ছি, এই একবার আদা আনতে যাচ্ছি, এই করছি। মানে মাথায় ঘুরছে যে কতক্ষণ আমি জাস্ট রান্নাটা শেষ করব, করে ঘরে গিয়ে আগে লাকি পিকুকে খাওয়াবো, তারপরে ঋদ্ধিকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব। কারণ আমি সকালবেলা একবার স্নান করি, তবুও দুপুরবেলা আর একবার স্নান না করলে হয় না। এমনিতেই যতই বৃষ্টি হোক না কেন, গরম ব্যাপারটা তো আছে, আর এদিকে স্নান করানোর সময় আমি এমনিতেই ভিজে যাই। তো এদিকে আমি সব মানে পেঁয়াজ দিয়ে রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আলুটা দিয়ে একটু ভেজে নিই, এর মধ্যে এবার পরপর সব যা যা মশলা দিতে হয় সেগুলো দিয়ে দিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা। আর আমরা এমনি কাঁচা লঙ্কাটাই বেশি খাই, লাল লঙ্কাটা করি, তবু আজকে যেহেতু চচ্চড়ি টাইপের হচ্ছে বলে একটু লাল লাল ভাবটা আসার জন্য দেওয়া হচ্ছে। আজকালকার দিনে ওই কাঁচা লঙ্কা খাওয়াটাই বেশি ভালো, কারণ শুকনো লঙ্কা খেলে তো অনেক রকম নানা রকম সমস্যা হচ্ছে। ওদিকে আমার ভাত প্রায় হওয়ার মতন হয়ে গেছে, মানে নামানোর মতন হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নেব। তো এবার জাস্ট আমি উচ্ছেটাকে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের ডিমটা বেশ ভীষণ টেস্টি, মানে খুব ভালো লেগেছে। আগের দিন যখন এমনি মাছের ঝোলের মধ্যে দিয়েছিলাম, মাছ খেয়ে বুঝলাম মাছের ডিমটা সত্যিই টেস্ট আছে। তো আমার রান্না প্রায় শেষের পথে, তো আমি জাস্ট এবার জলটা ঢেলে দিয়ে ঢেকে দেবো, কারণ ভাতটা নামাতে হবে। আর ভাতটা যদি কাদা কাদা হয়ে যায় তবে এই রেসিপিটার সাথে ভালো লাগবে না। আর যেহেতু গরম ভাতটা আমি এই জন্যই করছি, যাতে এইটা গরম ভাতের সাথে খাওয়া যায়। তো কথা বলতে বলতে আমার ভাতও মোটামুটি রেডি হয়ে গেছে, যা দেখে বোঝা যাচ্ছে। তো আমি এবার ভাতটাকে নামিয়ে নেব। আর ওদিকে ঋদ্ধি বারবার ডাকছে আমাকে যে আমার স্নান করব, স্নান করব, স্নান করব। এবার ভাতটাকে নামিয়ে নিই। দেখতে দেখতে আমার রান্নাও শেষ। রান্না হচ্ছে একদম ঝোলটা বসে গেছে, এরকমই হয়েছে। আর মানে খেতে কিন্তু খুব ভালো লাগে, সবসময় একই রকম খাবারের থেকে একটু আলাদা। আর এখন বাজে রাত 9টা। তো ঋদ্ধির বায়না ছিল যে পাপা আমার একটা ইয়ের কাটিং লাগবে, ফ্রুট কাটিং। তো অনেক কিছু দিয়েছে, অ্যাপেল, ব্যানানা, স্ট্রবেরি সব কিছু দিয়েছে। তো ঋদ্ধি তো ডক্টরের কাছে গিয়ে একটা উপরই পাওনা হয়ে গেল। আর আজকের দিনটা এইভাবেই কাটলো। তো আজকে আমি এখানেই শেষ করছি।